বাংলাদেশ স্বাধীনতার পিছনে ভারতীয় সৈন্যদের অবদান মানা তো দূরের কথা, ভারতের নাম পর্যন্ত মুখে আনলেন না ইউনিশ সরকার। এই কথাটা আমি বলছি না, বলছে প্রতিদিন নিউজ পেপার। এবার ভাবতে পারেন, একজন মানুষ, একটা সরকার, একটা দেশ কতটুক অকৃতজ্ঞ হতে পারে। আজকে মোহাম্মদ ইউনিস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। সেই ভাষণে তিনি মুক্তিযোদ্ধাদের নাম স্মরণ করলেও ভারতের নাম কিন্তু ভুলেও প্রকাশ করেননি। এই ঘটনা থেকে বোঝা যায় যে 50 বছরে বাংলাদেশ টোটালি ভুলে গেছে যে কিভাবে ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করেছিল। এখন একসময় মনে হয় যে বাংলাদেশকে সহায়তা করে হয়তো ভারত ভুল করেছিল, কিন্তু আসলে ভারতও বাধ্য ছিল। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল যে ভারত যদি এখানে ইন্টারফেয়ার না করতো, তাহলে ভারতের জন্য সমস্যা অনেক বেশি বেড়ে যেত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোটে জয়লাভ করার পর ওনাকে শপথ গ্রহণ করার জন্য পাকিস্তান যাওয়ার জন্য বলা হয়। তিনি অনুমান করতে পারেন যে এই পাকিস্তানিরা বাংলাদেশকে কোনোদিনও মর্যাদা দেবে না, কোনোদিনও সম্মান দেবে না, বাংলা ভাষাকে কোনোদিনও সম্মান দেবে না, এবং তার থেকে তিনি প্রটেস্ট আরম্ভ করেন এবং একটা পৃথক দেশ গঠন করার স্বপ্ন দেখেন, যার নাম হবে বাংলাদেশ। এই ঘটনা থেকে শুরু হয় পাকিস্তানের বিদ্বেষ। পাকিস্তান একসময় বাংলাদেশের উপর এমন নির্যাতন শুরু করে যে একসাথে 30 লক্ষ মানুষকে হত্যা করে এবং তার সঙ্গে কয়েক লক্ষ নারীকে নির্যাতন করে, ধর্ষণ করে। বাংলাদেশের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল যে কোথায় গেলে তারা নিরাপদ থাকবে। তারা তখন ভারত ছাড়া দ্বিতীয় কোনো দেশ দেখেনি। তারা কি হিন্দু, কি মুসলিম, কি ধনী, কি গরিব, সবাই ছুটতে লাগলো ভারতের দিকে। একটা সময় এমন আসলো যে 10 লক্ষ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে নিয়েছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা বুঝতে পারেন যে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলা যদি স্থাপন না করা যায়, তাহলে সেটা ভারতের জন্য একটা দুশ্চিন্তা হয়ে পড়বে। কারণ ভারতে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু এখন মনে হয় এসব করে আসলে আমরা পেলাম কি? বাংলাদেশ থেকে ক্রমশ হুমকি আসে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার, ভারতের সেভেন সিস্টার্সকে কেটে দেওয়ার, ভারতের চিকেন নেক দখল করে নেওয়ার, ভারতের শিলিগুড়ি করিডোর দখল করে নেওয়ার। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী, বাংলাদেশের সরকার, সবই ভারত ভাঙার জন্য এখন ব্যস্ত। যাই হোক, বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। জয় হিন্দ, জয় ভারত।